সরু কাণ্ড মাথায় পাখা, খেজুর গাছ অনন্য, গ্রামের ছায়ায় খেজুর গাছ, পরিবেশ হয় ধন্য। দেখুন প্রকৃতির কি চমৎকার খেলা, দারুণ না? একটি খেজুর গাছের 22টি মাথা, এর মধ্যে জীবিত আছে 12টি মাথা। একটা সময় ছিল যখন 22টি মাথায় জীবিত ছিল। কি দারুণ! আমাদের এই প্রকৃতি স্রষ্টা রহস্যে সাজিয়েছেন। তিনি মাঝে মাঝে এমন কিছু নিদর্শন দেখান, মানুষ অবাক বনে যায়। আসলেই তো প্রকৃতি এবং এই পৃথিবী সবটা মায়ায় ঘেরা, এবং এত চমৎকার রহস্যের জালে মোড়ানো, মানুষ তার কুলকিনারা কোনো দিন খুঁজে পাবে না। এটি মহান আল্লাহর শ্রেষ্ঠত্ব। তিনি চাইলে প্রকৃতিকে এভাবেই রাখতে পারেন, আবার ধ্বংসও করে দিতে পারেন। এই খেলাটি সম্পূর্ণ মহান আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে। দেখুন আমাদের ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা, যেই উপজেলাকে বলা হয় মিনি কলকাতা, সেই উপজেলার বহরমপুর গ্রামের মাঠের মাঝে এই নিদর্শন দাঁড়িয়ে আছে। একটা সময় ছিল যখন এর প্রত্যেকটি শাখা অর্থাৎ প্রত্যেকটি গাছ কাটা হতো রস সংগ্রহের জন্য, কিন্তু নিরাপত্তার ঝুঁকিতে অর্থাৎ এই শাখাগুলো ভেঙে যেতে পারে, এই ভয়ে এখন আর এই গাছের প্রত্যেকটি আলাদা আলাদা মাথা রসের জন্য কাটা হয় না। তবে গাছটি এখনো ঠায় দাঁড়িয়ে আছে। সবচেয়ে ভালো লাগে এই জমির মালিকের বুদ্ধি বিবেচনা লক্ষ্য করে তিনি কখনোই এই খেজুর গাছটি কাটেন না। কত দূর দূরান্ত থেকে মানুষ আসে এই খেজুর গাছ দেখার জন্য। সবাই এক রাশ মুগ্ধতা নিয়ে ফিরে যায় এবং মহান আল্লাহর এই নিদর্শন দু চোখে দেখে যায়। আমরাও মাঝে মাঝে আসি। দেখুন একেবারে জমির আইলে এই 12টি জীবিত মাথা বিশিষ্ট খেজুর গাছটি দাঁড়িয়ে আছে। একটা সময় ছিল সবগুলো মাথা জীবিত ছিল। দেখুন খেজুর গাছের নিচের অংশে অনেকবারই রস সংগ্রহের জন্য কাটা হয়েছে। সম্ভবত ওই জায়গাটা একেবারে পটের মতো মাথাটা মিলিয়ে গেছে, অর্থাৎ কোনো কারণে রোগাক্রান্ত অথবা পোকায় ক্ষতিগ্রস্ত করেছিল, তারপর মাথাটার বিভিন্ন শাখায় রূপান্তরিত হয়েছে। এখন এক বিস্ময়কর সৃষ্টি, দারুণ ব্যাপার। আমাদের ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বহরমপুর গ্রামের মাঠে এটি দেখে সত্যি মুগ্ধতার পরশ নিয়ে ফিরে যাচ্ছি এবং মহান আল্লাহর প্রতি আরো বেশি অনুগত প্রদর্শন করছি। তিনি চাইলে সব পারেন, একটি গাছের অনেকগুলো মাথা তৈরি করতে পারেন আর সব জীবিতও রাখতে পারেন।